আমাদের এই কলেজের টপার, এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। কলেজের টপার বলেই তো চরিত্রের এই হাল। আমি যখন চলে এসেছি কলেজের সব ঠিক করে ফেলবো। আমার কাছে এইসব কোনো কিছুই চলবে না। ক্লাসে যাও, এখন আমি আসতেছি। আকাশ মাথা নাড়িয়ে চলে গেল ক্লাসে। এইদিকে প্রিন্সিপাল স্যার নীলার কথার আগামাথা কিছুই বুঝতে না পেরে বলতে লাগলো, নীলা, তুই আকাশকে কি বলেছিস? বুঝলাম না, আকাশের চরিত্রের এমন হাল মানে? আপু, তুমি এসব বুঝবে না। যাকে বলেছি সে অলরেডি বুঝে গেছে। এখন আমাকে সবগুলো ক্লাসে নিয়ে যাও আর পরিচয় করিয়ে দাও সবার সাথে। আমার তো এখন কাজ আছে। তুই সবার প্রথমে ইন্টার ফার্স্ট ইয়ারের ক্লাসটা নিয়ে গিয়ে কালকে না হয় সবার সাথে পরিচয় করিয়ে দিব। ঠিক আছে আব্বু। এই বলে নীলা চলে আসলো ইন্টার ফার্স্টের ক্লাসে। ক্লাসরুমে ঢুকতেই দেখতে পেল আকাশ ঋতুর কোলে মাথা রেখে শুয়ে আছে। এদিকে ঋতু খেয়াল করে নাই যে ক্লাসরুমে ম্যাম প্রবেশ করেছে। এদিকে হিমেল তো ভয়ে পুরাই শেষ। সে বারবার ঋতুকে খোঁচা নিতেছে বেশ কিছুক্ষণ ধরে। খোঁচা দেওয়াতে ঋতু বিরক্ত হয়ে বলতে লাগলো, কিরে হিমেল, এমন করেছিস কেন তুই? দেখছিস তোর বন্ধুর মাথা ব্যথা করছে, মাথা টিপে দিয়েছি, তুই খোঁচা দিচ্ছিস কেন? কুত্তি, ক্লাসে নীলা ম্যাম এসেছে, তাড়াতাড়ি ওঠ। হিমেলের কথা শুনে দুজন লাফ দিয়ে উঠে বসে পড়ল টেবিলে। এইদিকে নীলা ম্যাম পুরোটা ভিডিও করেছে। আকাশের কাছে এসে দাঁড়িয়ে বলতে লাগলো, বাহ, গার্লফ্রেন্ডের হাতে মাথা টেপানো হচ্ছে তাই না? কই দেখি তোমার কোন জায়গায় মাথা ব্যথা করতেছে। আমার কাছে আসো তো একটু বাবু। এ বলে নীলা ম্যাম আকাশের কানে ধরে টানতে টানতে নিয়ে চলে গেল ক্লাসরুমের বাহিরে। দরজার পাশে দাঁড় করিয়ে নীলা আকাশের কান ছেড়ে দিয়ে বলতে লাগলো, এইখানে কানে ধরে দাঁড়িয়ে থাকবি যতক্ষণ পর্যন্ত আমার ক্লাস শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত। আমি যাতে ক্লাস শেষ করে তোকে এইখানে পাই। ঠিক আছে ম্যাম। এই বলে নীলা চলে গেল আবার ক্লাসরুমে। এদিকে আকাশ দাঁড়িয়ে আছে কান ধরে। নীলা ঋতুর কাছে গিয়ে বলতে লাগলো, আর যেন কখনো তোমাদের দুইজনকে এইভাবে না দেখি। যদি দেখি তাহলে খবর আছে তোমাদের দুইজনের। এই বলে নীলা সবার সাথে পরিচয় হয়ে ক্লাস করাতে লাগলো। ক্লাস শেষ করে বাইরে এসে নীলা বলতে লাগলো, আমার পিছু পিছু আয়। নীলা চলে যেতে লাগলো। এইদিকে আকাশও পিছু পিছু যেতে লাগলো নীলার। নীলা চলে আসলো তার কেবিনে। চেয়ারে বসতে বসতে বলতে লাগলো, এখন আমাকে কেমন লাগতেছে বলতো? আসলে ম্যাম সরি, রাস্তায় আমি বলতে চাই নাই। তা না হয় বুঝলাম, এখন কেমন লাগতেছে আমাকে সেটা বল। আপনাকে অনেক সুন্দর লাগতেছে নীল শাড়িতে। ম্যাম আমি এখন যাই। আরে বেটা, এখানে দাঁড়া, আমার কথা শেষ হয়নি। এত যাওয়ার তারা কিসের শুনি? ক্লাস আছে ম্যাম, রাহুল স্যারের, তাই যেতে হবে। ও আচ্ছা, যা তাহলে। এখন ছুটির সময় আমার সাথে দেখা করে যাবি। তোর সাথে পার্সোনাল কথা আছে, তোর সাথে ডেটে যাব আমি। আকাশ আর কিছু না বলে চলে গেল তার ক্লাসে। রুমে প্রবেশ করতেই ঋতু বলতে লাগলো, কিরে আকাশ, তোকে নীলা ম্যাম কোথায় নিয়ে গেছিল ডেকে? ওনার কেবিনে নিয়ে গেছিল। রাস্তায় যে খারাপ কথা বলেছি এর জন্য মাফ চাওয়াইছে। ও আচ্ছা, বস তাহলে এখন। সবই ক্লাস শেষ করে বাহিরে বেরিয়ে আসলো। আকাশ, ঋতু, হিমেল চলে আসলো কলেজের বাহিরে। একটা রিক্সায় উঠে পড়লো তিনজন। কিছু দূর যেতেই আকাশ বলতে লাগলো, ঋতু এখন কি হবে? আমি তো অনেক বড় ভুল করে ফেলেছি রে। কি ভুল করেছিস আবার বলতো আমাকে? নীলা ম্যাম বলেছিল তার সাথে দেখা করে আসতে, কিন্তু আমি তো না দেখা করেই চলে এসেছি। কালকে যদি কলেজে যাই, উনি যদি কিছু বলে আমাকে। আরে চিন্তা করিস না, উনি প্রিন্সিপাল স্যারের মেয়ে হয়েছে তো কি হয়েছে? হ্যাঁ, আমাদের থেকে কম করে হলেও 3 বছরের বড় হবে। আমি এসব বড় সড়ো মানি না। যা বলার আমি বলবো। চল তো এখন।